আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা এই বাংলাদেশের 18 কোটি জনগণ, আমরা এই দেশে কি দেখতে পেলাম যে বারবার ক্ষমতার বদল হয়, চেয়ারের পরিবর্তন হয়, দলের পরিবর্তন হয়, কিন্তু 18 কোটি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তার কারণ, যেই দলই বাংলাদেশে ক্ষমতার মসনদে বসে, তারা তাদের নিজেদের দলের নিজেদের ব্যক্তিগতভাবে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন চেষ্টা চালায়। কিন্তু 18 কোটি জনগণ তাদের ন্যায্য দাবি, তারা স্বাধীনভাবে এই দেশে চলাফেরা করবে, এই দেশে বসবাস করবে, এরকম আসলে আমরা দেখতে পাইনি। যারাই এই দেশে সরকারে আসে, তারা তাদের দলীয় লোক ছাড়া তাদের দলে যারা না থাকে তাদেরকে তারা বিভিন্ন ঠাট্টা বিদ্রূপ করে, তাদের সাথে বিভিন্ন খারাপ আচরণ করে। এটা আসলে সুস্থ রাজনীতি হইতে পারে না। আপনারা দেখছেন বিগত দিনে আওয়ামী লীগ দল এমনই একটা অবস্থান সৃষ্টি করছিল, তাদের দল যারা না করে তারা এই বাংলাদেশের রাজাকার। তো একমাত্র বাংলাদেশে এই 16 বছর ইসলামের পক্ষের কথা, 18 কোটি মানুষের মনের কথা আমাদের ইসলামী আন্দোলনের আমির, খানকার পীর, ময়দানের বীর, চরমনার পিসা হুজুর রেজাউল করিম মাঠে ময়দানে একমাত্র হকের আওয়াজ তুলেছিলেন। তো আসলে আমরা কি দেখতে পেলাম যে ছাত্র জনতা তাদের ন্যায্য দাবি কোঠা আন্দোলন নিয়ে যেই আন্দোলন গড়ে তুলেছিল, তা আসলে তাদের আন্দোলনটা যৌক্তিক আন্দোলন ছিল। সরকার এই আন্দোলনকে মেনে নিতে পারেনি। তারা বলছে যে তাদের যে কোঠা আন্দোলন, সেটা ছাত্ররা যেইভাবে দাবি করছে ওইভাবে দেওয়া যাইবে না। তাদের মতে তাদের দলে যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আসলে তো 18 কোটি মানুষের এটা কাম্য ছিল না। তারা সবাই চাইছিল যে আমরা এই দেশের নাগরিক, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে, তারা তাদের মেধার বলে চাকরি নেবে, কিন্তু আসলে সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। এজন্য দেখতে পেলাম ছাত্র আন্দোলন তাদের ন্যায্য দাবি কোঠা আন্দোলন নিয়ে মাঠে নামছিল। একদল তারা বড় দল মনে করে তারা এই ছাত্র আন্দোলনের সময় তারা বলেছিল, পরিষ্কারভাবে বলেছিল যে আমরা এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। আজকে যদি ছাত্ররা তাদের এই আন্দোলনে ব্যর্থ হইতো, তাইলেও তারা বলতো যে আমরা আপনাদের জন্যই ছাত্রদের এই আন্দোলনের সাথে একতা ঘোষণা করি নাই। কিন্তু একমাত্র একটি রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, 2 তারিখ 3 তারিখ আমাদের নায়েবে আমির পীর সাহেব হুজুর যেইভাবে ভূমিকা রেখেছিল, যে বলছিল পীর সাহেব হুজুর যে আমাদের ছেলেদের বুকে তোমরা পাখির মতো গুলি করবে, আর আমরা সেটা সহ্য করব, সেটা সহ্য করব না। আমরা আমাদের ছাত্রদের বুকে গুলি লাগতে দেব না। আমরা ছাত্রদের সাথে একতা ঘোষণা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনারা দেখছেন যে 5 তারিখে সরকারের কারফিউ ভেঙে আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির কঠিনভাবে সেই আপনার কারফিউ ভেঙে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেই গণভবনে ছাত্রদের সাথে একতা ঘোষণা করে
সেই গণভবন দখল করেছিলাম। তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা বলবো, আপনারা যেই দাবি নিয়ে মাঠে নামছিলেন, আপনাদের সেই দাবির উপরে এখনো একমত থাকা উচিত। আমরা মাঝে আবার দেখতে পাই আপনারা যারা আপনাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, তাদের সাথে আবার সিট ভাগাভাগির একটা পরিকল্পনা করতেছিলেন। আসলে আপনারা যেই আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের সাথে কিন্তু যারা বড় দল দাবি করে তারা কিন্তু ছিল না। এখানে ছিল একমাত্র রাজনৈতিক ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো আমি বলবো যে জুলাই সনদ সরকার ইচ্ছা করলে যে কোনো সময় দিতে পারে। এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কেন সরকার হলেন? এই দেশ থেকে স্বৈরাচার যখন ভেঙে গেল, তখন এই ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই গদিতে বসলেন। তো এই গদিতে বসে যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আমার মনে হয় যে আপনার আইনি ভিত্তি যেগুলো প্রয়োজন, যে সকলকে ঐক্যমত ভাবে জুলাই সনদের ব্যাপারে একমত নেওয়া, সেটা আপনি নিয়েছেন। এখন আপনি ইচ্ছা করলেই এই ঐক্যমত পোষণ যেহেতু হয়েছে, এটা ছাত্রদের আপনার জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। আমরা দেখছি বিভিন্ন তালবাহানা চলতেছে, ইসলামের উপরে তালবাহানা চলতেছে। একটা দল বলতেছে যে গণভোট আর নির্বাচন একদিনে হবে, আর ইসলামী সমমনা 8টি দল তারা বলতেছে যে না, আগে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলবো, আপনি 18 কোটি মানুষের সরকার, আপনার 18 কোটি মানুষের মনের চাহিদা সব আপনার বুঝতে হবে। আপনি একটি দলকে প্রাধান্য দিয়ে তাদের কথায় গণভোট আর নির্বাচন একদিনে হবে সেটা আপনি বলবেন, আর 18 কোটি জনগণ সেটা মেনে নেবে, সেটা হতে পারে না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে গণভোট ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করতে পারেন। তার কারণ ছাত্ররা যদি এই গণ অভ্যুত্থান তৈরি করতে না পারত, তারা যদি এই সরকারকে হটাইতে না পারত, তাইলে এই দেশে এখনো আয়নাগর অব্যাহত থাকতো। এই দেশে মানুষ জিম্মি ছিল, ভালোভাবে সত্য কথা উচ্চ কণ্ঠে বলতে পারে নাই, সব মানুষ জিম্মি ছিল, মানুষের বাক স্বাধীনতা বন্ধ ছিল। অতএব এই দেশে যারা আয়নাগরে ছিল তারাও এখন বড় বড় কথা বলে। আপনারা কি করছেন? আপনারা তো দেখছি যে 18 কোটি মানুষের যে দিলের চাহিদা, তারা যে ভালোভাবে চলতে পারে না, মাঠে ঘাটে কথা বলতে পারে না। একমাত্র কোনো অন্যায় সংগঠিত হইল, বাংলাদেশে কোনো অন্যায় সংগঠিত হইল, সকল মানুষ তাকাই রয়েছে চরমনায়ের হুজুরে কি বলে। একমাত্র মাটি ছিল চরমনায়ের হুজুর, সমস্ত অন্যায়ের প্রতিবাদ করছে চরমনায়ের হুজুর, খানকার পীর ময়দানের বীর রেজাউল করিম পেশা হুজুর চরমনাই। তো আমরা এই চরমনায়ের হুজুর কি 8 দল সকলে সভাপতি করে তার নেতৃত্বে এবং জামাত সম্মিলিতভাবে, আমরা যেহেতু 92% মুসলমানের দেশে, আমরা আর অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা এই দেশে 92% মুসলমানের দেশে, কোরআন যেহেতু পূর্ণাঙ্গ সংবিধান, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর আমরা জনগণ যদি বলি যে ক্ষমতার মালিক জনগণ, তাইলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। অতএব আমি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি অতি শীঘ্রই জুলাই সনদকে বাস্তবায়ন করে এরপরে নির্বাচনের দিকে আগাবেন। যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে আগান, আইনি ঝামেলা হতে পারে। আপনি আন্তর্জাতিক নেতা, আপনার এতটুকু মূল্যায়ন করা উচিত যে 18 কোটি মানুষের মনের চাহিদা কি, 18 কোটি মানুষ কি চায়,
তারা এই বাংলাদেশে স্বাধীনভাবে চলতে চায়। এই দেশে আর যেন চাঁদা না দেওয়া লাগে, এই দেশে আমাদের মা বোন যেন আর ধর্ষিত না হয়, মানুষ যেন ন্যায়ভাবে চলতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, চাঁদা দেওয়া না লাগে। বাংলাদেশে সামান্য একটু ব্যবসা করতে গেলেই তার চাঁদা দিতে হয়, এটা তো আসলে অন্যায়। একটি বাড়িঘর তুলতে গেলে সেখানে তার চাঁদা দিতে হয়। কেন চাঁদা দেবে? তার নিজের টাকায় সে বাড়িঘর করবে, ওখানেও টাকা পয়সা দেওয়া লাগে। তো আমি এই যে আপনার ছাত্রদের বলবো, আপনারা ন্যায়ের পক্ষে থাকুন। আপনারা যেহেতু ভালো একটা অবস্থান সৃষ্টি করেছিলেন এবং এটার সাথে ইসলামী দলই কিন্তু আপনাদের সাথে বড় ধরনের সাপোর্ট দিয়েছিল। অতএব 92% মুসলমানের দেশে কোরআন যেহেতু পূর্ণাঙ্গ সংবিধান, এই কোরআনে ব্যক্তিগত জীবন কেমন চলবে, পারিবারিক জীবন কেমন চলবে, সামাজিক জীবন কেমন চলবে, রাষ্ট্রীয় জীবন কেমন চলবে, আন্তর্জাতিক জীবন কেমন চলবে, এটা কিন্তু আমাদের এই আল কোরআনে পূর্ণাঙ্গ একেবারে সব দেওয়া আছে। অতএব আমাদের যেহেতু আল্লাহ বলতেছে কল আল্লাহু তাআলা কুল্লু নাফসিন জাইকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের মৃত্যুবরণ করা লাগবে, আমার মাওলার কাছে জবাবদিহিতা করা লাগবে। অতএব আমি বলবো এতটুকুই যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যেহেতু মুসলমান, 92% মুসলমানের দেশে আমাদের নামাজ, 5 ওয়াক্ত নামাজের জন্য একজন ইমামের প্রয়োজন। এই ইমাম বলতে আমরা বুঝি যে একটা মসজিদের ইমাম মানি ওই মহল্লার নেতা। তা রাষ্ট্রেরও একজন নেতা থাকে কোরআনের ভাষায়, সে হলো বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যদি বাইতুল মোকাররমের ইমাম হন, আপনার পিছনে আলেম ওলামারা নামাজ পড়বেন না। কেন পড়বেন না? আপনি ইমামের যোগ্য না। অতএব আমরা চাই 18 কোটি মানুষ, আমরা একজন যোগ্য ইমামকে সংসদে প্রতিষ্ঠা করতে চাই। এই প্রতিষ্ঠা করার জন্য আপনি যেহেতু মুসলমান, আপনাকে আপনার সহযোগিতা চাই। আপনি যেহেতু আন্তর্জাতিক নেতা, আপনি যদি সহযোগিতা করেন, আমার মনে হয় এই বাংলাদেশ আর কোনো ঝামেলায় পড়বে না। এই বাংলাদেশের মানুষ সকলে সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। এবং এনসিপিকে বলবো, আপনারা যেহেতু ভালো একটা অবস্থান সৃষ্টি করেছিলেন, আপনাদের সাথে ইসলামী দল সংঘবদ্ধভাবে, ইসলামী দলই কিন্তু একমাত্র বলে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্য যারা বড় দল দাবি করে তারা কিন্তু জুলাই সনদের নামই লয় না, তারা বলতেছে গণভোট আর নির্বাচন একদিন হবে। কিন্তু তারা চাইতেছে যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে এরপরে এনসিপিকে মূলা ধরাই দেওয়া হবে, আপনারা কিন্তু সেই মূলা পাবেন। অতএব আমরা চাই, বাংলাদেশের জনগণ চায় যে যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আমাদের অনেক জুলাই আন্দোলনে অনেক ছেলেরা শহীদ হয়ে গেছেন, অনেক ছেলেরা আল্লাহু আকবার পঙ্গু হয়েছেন, আমাদের মা বোন এতিম হয়েছে। অতএব আমরা চাই এই বাংলার দেশকে আর কোনো স্বৈর শাসকের হাতে দেওয়া যাইবে না। আমরা সকলে সুখে শান্তিতে সমৃদ্ধিতে আমরা যেন বসবাস করতে পারি। বিধর্মী যারা আছে তারাও দেখছে যে আসলে এই যারা ক্ষমতায় বারবার আসে তারা একটা দলের পক্ষ নিয়েই কাজ করে। তারাও দেখছে যে ইসলামী দল যদি ক্ষমতায় যায় তাইলে আমরা বিধর্মী যারা আছি আমরাও নিরাপদ থাকব। তারাও সকলে একমত পোষণ করছে যে চরমনায়ের হুজুরের হাতে যদি এই বাংলাদেশের ক্ষমতা যায় তাইলে সকলে নিরাপদ থাকব। তা চরমনায়ের হুজুরের উপরে যেরকম 18 কোটি মানুষের মনের যে একটা চাহিদা, তারা সকলেই চায় যে চরমনায়ের হুজুরে যদি দায়িত্ব নেয় তাইলে এই বাংলাদেশে আর কোনো স্বৈর শাসক আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, কোনো অন্যায় চলবে না, কোনো ঘুষ জুলুম অত্যাচার নির্যাতন আয়নাঘর এইটা বাংলাদেশের ভিতরে আর হবে না। অতএব আমরা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। এত বড় আসমান এটা বিনা খুঁটিতে বানানো হয়েছে, এটা কির মাধ্যমে রাখা হয়েছে? একমাত্র আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন, এরপরে জমিন সৃষ্টি করছেন, আমাদের মানুষ সৃষ্টি করছেন। যেহেতু আমরা সমস্ত নাজ নিয়ামত ভোগ করি আমার মালিকের, আইন চলবে কার? আইন চলবে আমার মালিকের। অতএব কোরআন যেহেতু পূর্ণাঙ্গ সংবিধান, এই সংবিধান দিয়া যদি আমাদের এই বাংলাদেশ চলে তাইলে 18 কোটি মানুষের শান্তি হবে। আমি এই কথা বলি,
শেষ করছি। আপনি আমি বলবো অন্তর্বর্তীকালীন আপনি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বিবেচনা করে দেখবেন যে আসলে জুলাই সনদ অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করা দরকার। এরপরে দেশে নির্বাচন, তাও দরকার। একটি নির্বাচনের মাধ্যমেই সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে এবং ভালো একটি সরকার আমরা উপহার দিতে পারবো। আমি চাই তাড়াতাড়ি আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। এই কথা বলি আমার কথা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।